নিয়েছি, মাছ ভাজাও আছে, বাট আমি খাবো না, আমার একদমই ইচ্ছা করছে না। এটা দিয়েই একটা কলা খেয়ে নিলাম, বাদ বাকি আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এখন বেরোচ্ছি, চোখ জ্বলে যাচ্ছে। এখানে আমার একটা স্কার্ফ ওর না কিছুই নেই, সবই বাড়ি, মানে ওখানে ওই বাড়ি কিছু নিয়েও ভালো লাগছে দেখতে। আমরা দুই হাত তোলা হচ্ছে এদিকে। এখন হচ্ছে চাউ চাউ সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি। আর এই যে কারণ কারেন্ট অফ, আর খোলা আকাশের নিচে চাঁদের তলায় বসে থাকা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। উঠে ফ্রেশ হয়ে আমি এই জাস্ট এডিটটা কমপ্লিট করলাম। এখন কটা বাজে? 9:30 বেজে গেছে, বাপরে বাপ। এখন তাড়াতাড়ি ফটাফট সব কিছু করতে হবে, তার কারণ আমি 11টাতে পড়াতে যাব। সেই তো ভাবছি, মানে টোটো করেই তো যাচ্ছি, তো ফালতু আর বিকেল করব না, মানে এই টাইমেই সকালেই একেবারে পড়িয়ে টরিয়ে নেব। এটাই আপাতত প্ল্যান। দিদিভাইয়ের সাথে কথা হয়ে গেছে, বলে দিয়েছে হ্যাঁ তুমি চলে এসো, কোনো প্রবলেম নেই। তো আমি এখন করব ব্রেকফাস্ট, আর ততক্ষণে কনভার্ট হোক। ব্রেকফাস্টটা করে একেবারে আমি আর কি আপলোড করে তারপরে বেরোবো। বাট তার আগে আমাকে বিছানাটাও তুলতে হবে। এখন বিছানাটা তুলতে পারবো কি পারবো না, সেটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন মার্ক। আই নো আমার গলাটা একটু বড্ড বেশিই খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। হোপফুলি 2-1 দিনের মধ্যে আমি ঠিক হয়ে যাব। মোটামুটি তো শরীর ঠিকই লাগছে, বাকি শুধু একটুখানি মাথাটাই ঘুরছে। আর মোটামুটি আই অ্যাম ওকে। আর গলাটা একটু ডাউন আছে, এই এছাড়া বাদ বাকি ঠিক আছে, চলবে গাড়ি, নো প্রবলেম। আর ওই বাড়ি থেকে ফোন করেছিল, বললো একটু কুচো চিংড়ির চপ হয়েছে, চলে আয় ভাত খাবি। বাট আমি বললাম না, এখন যাব না, একেবারে দুপুরে যখন খাবো তখনই খেয়ে নেবো। হ্যাঁ, দুপুরবেলা হয়তো ওই বাড়িই খেয়ে নেবো, কারণ আমি এসে একেবারে ফ্রেশ হয়ে ওই বাড়ি চলে যাবো। কালকে খুব ঘেমেছি, তো আজকে আর সেটা চাই না আগেন রিপিট করতে। সেই জন্য বললাম না ছাড়, সকালে আমি ভাতটা বাড়িতে খেয়ে নিই। মা যখন সেই আলু সিদ্ধ দিয়েছে, চিংড়ি মাছও আবার ভেজে রেখেছে নাকি, তো সেই জন্য বাড়িই খাবো একটু জমিয়ে, কাঁচা লঙ্কা ডলে। এখন কনভার্টটা হোক, ততক্ষণে আমি করি ব্রেকফাস্ট। আলু চিংড়ি মেখে নিয়েছি, মাছ ভাজাও আছে, বাট আমি খাবো না, আমার একদমই ইচ্ছা করছে না। এটা দিয়েই একটু খাবো। 10টা 10 আমার আপলোড হয়ে গেছে, আর এখনো ওটা টাইম আছে। আর সুমনা একটু চিকেন এনে দিয়েছে, তো ভাবছি চিকেনটা পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপরে রেডি হব। তো এখন সেটাই করে নিই। পায়ে কি একটা কামড়ালো, এত জ্বালা করছে না কি বলবো। এখন চিকেনটা পরিষ্কার করে নিই। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে ওয়েট, ফ্যানটা অফ করি, একটা কলা খেয়ে নিলাম। বাদ বাকি আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। কটা বাজে? 10:30। হাতে আমার একটু টাইম ছিল, তাই ঝটপট বিছানাটাও তুলে নিলাম। তো অল ডান, এখন বেরোচ্ছি। পড়ানো হয়ে গেছে, আর মানে পুরো ছাতার তলায় মুখ চোখ জ্বলে যাচ্ছে। এখানে আমার একটা স্কার্ফ ওর না কিছুই নেই, সবই মানে ওখানে ওই বাড়ি, কিছু নিয়েও বেরোতে পারিনি। এখন যাই, গিয়ে টোটোটা দেখি। বাড়ি এসে একদম জলদি দুমগ জল ঢেলে এখন দৌড়ে যাচ্ছি ওই বাড়ি, কারণ আরেকজন ভাত বেড়ে বসে আছে। ফোন করেছিল, আমি তখন টোটোতে বলেছি 10 মিনিট, মাম বলেছে 10 মিনিট মানে যেন 10 মিনিটই হয়। এখন ওই জন্য আর বাড়ি এসে ব্লগ করিনি, একেবারে ফ্রেশ হয়ে যাচ্ছি এখন ওই বাড়ি। 2টো বাজে, এবারই এসে তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম। আমি সে পুরো সব পুরো মানে কোনো কিছু টেস্ট পাচ্ছি না। মাশরুম খেয়েছি, তাও আজকে কোনো তার টেস্ট পাইনি। বেকার, মানে সব পুরো বেকার লাগছে, মনে হচ্ছে কেন খাচ্ছি আমি। আর একটু বিকেলে বেরোনোর প্ল্যান তো হলো, হবে কি না জানি না। মামির বললাম ফুচকা খেতে যাবে, আপাতত তো বললো হ্যাঁ, দেখা যাক, যদি বেরোই তাও দেখা হবে, যদি না বেরোই তাও দেখা যাবে। এখন এই শুয়ে বসে একটু ল্যাপ খাচ্ছি। কাল থেকে গরমটা আবার যেন বেশি পড়েছে, আর এই মাঝখানে কদিন ঠান্ডা ছিল না, গরমটা যেন একটু বেশিই লাগছে। হ্যাঁ, দাদা বলছে শীতকালে কম্বল বের করে। মিষ্টি দই আর তালশাঁস দাদা এনে দিল, দুটোই ফ্রিজের।
একটু ঘুমানোর চেষ্টা করলাম, তা সে মানে 100,000 বার ফোন আসলো, আর পুরো মাথার এইখান থেকে মানে চোখের ওপর থেকে একদম ফুল মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এই জন্যই যখন আমি ঘুমাবো মনে করি ফোনটা অফ করে তাই ঘুমাই। আজকে কি মনে হলো, কথা বলতে বলতে গল্প করতে করতে ভাবলাম একটু 5-10 মিনিট শুয়ে নিই, তা একদম সেই রকম চরমে উঠে গেছে, পুরো মাথার যন্ত্রণা ফেটে গেছে একদম। খুব মজা, অবস্থা দেখ, ভালো লাগছে দেখতে। সেই আমরা দুই হাতে আছে, আমার দুই হাতে বহুত নোংরা, আর ফোনটা নিয়ে আমি বসে রয়েছি, খুব মজা হচ্ছে। এই তো আম্মা খা, আহা টাকি যাওয়া ক্যান্সেল। আমি বলে নেই শেষ করি। টাকি যাওয়া ক্যান্সেল, কি বলে ফুচকা খাওয়া ক্যান্সেল। চলে এই এখন তো যাবো ভেবেছিলাম। আরে দে মার কাছে ওটা। এখন এই মাঠে আসলাম, এই যে মানে মাথা পাগল করে দিচ্ছে। পরশুদিন আমি আসার থেকে একটু মাঠে যাবে না, বললাম চল যাই। ভাবলাম জামা কাপড়ের পুরো ব্যাগটা আছে, সেগুলো আনপ্যাক করবো। আমি একটু কথা বলছি, একটু বলে নেই। আনপ্যাক করবো ভাবলাম, আলমারিতে সবকিছু গুছাবো, সেটাও হলো না। এই যে এর মাথা পাগলির জন্য চলে আসতে হলো মাঠে। এই দাদা ছাগলে এসে ধাক্কা মেরে দিয়েছে। দাঁড়া, দড়িটা ছাড়, ছাগলের দড়ি। তাই এই মাঠে আসলাম ফাইনালি। তা ভাবলাম সেই যখন যাচ্ছি তাহলে একটু শাক তুলি। আমি গাইস ফেলে দেবো। এই যে শাক তোলা হচ্ছে এদিকে, বলছে একটা ব্লগ বানা, সর। হ্যাঁ এই 2-4টা, তো ওদিকে তো জল, ওই জন্যে। সাইড প্লিজ। তুই বন্ধ কর। অনেকটা মানে 1 বস্তা শাক তুলে বাড়ি আসলাম, দুজনে একটা করে 2টো কলা খেলাম। এখন আবার যাচ্ছি ওই বাড়ি, চলো। মাথার ওপরে চাঁদ আর চারিদিকে অন্ধকার, কারণ কারেন্ট অফ। আর খোলা আকাশের নিচে চাঁদের তলায় বসে থাকা, উফ, একটা আলাদা রকম। শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপর কি সর্ষের তেল, ঝুরি ভাজা, চানাচুর দিয়ে মুড়ি মাখা। বাড়ি আসলাম আর ইগনোর দা জামা কাপড়ের, কি বলবো, আর পুরো লাট হয়ে আছে। আজকে বিকালবেলা মামকে ডেকে আনলাম যে ভাই চল দুজনে মিলে একটুকুনি গুছিয়ে নেব। মানে প্যাক করা তো ওকে, বাট এই আনপ্যাকিং ব্যাপারটা না মানে নেক্সট লেভেলের। সমস্ত কাঁচা ভাঁজ করা, জাস্ট আলমারিটা খুলবো, তুলে দেবো, হেভি ল্যাদ লাগছে। দেখি কালকে চেষ্টা করবো। আর এই কালে না খায় তো কখন একটু মনে হবে আর হুট করে তুলে দেবো, ক্লিন করে নেবো, সেটাই হয় বারবার, আর সেটাই করতে হবে, না হলে আর হবে না। এখন বাড়ি এসে একটুকুনি মার ভাত আছে, আমার রুটি আছে, তো ভাবছি একটু ঝাল ঝাল করে একটু ডিম, আলু, পেঁয়াজ ভাজবো একসাথে। মা হচ্ছে কড়াইটা ধুচ্ছে। না মা ওই কড়াইতে করবো না, অন্য কড়াইতে। তো যাই হোক, এবার যাই তাহলে ভাজাটা করে নিই। মানে মুখে এক
একটুও টেস্ট নেই। তখন আমটা খেলাম, কি ভালো খেলাম, মানে মনে হচ্ছে যেন কিছু একটু মুখে পড়লো অ্যাটলিস্ট, মানে এত চাটাকদার। যৌনা তো খেতেই পারিনি, মানে সে নিয়ে একটুখানি চোখ মুখ দেখে বলে এত টক এত এটা, কিন্তু আমার ওটা ভালো লেগেছে, মানে মনে হচ্ছে যেন হ্যাঁ কোনো টেস্ট আমি পেয়েছি। যাই হোক, এখন যাই গিয়ে ফটাফট আলু ডিম পেঁয়াজ ভেজে নিই। প্ল্যান চেঞ্জ, ভাত বাড়তে গিয়ে দেখি ভাত গেছে পচে। এখন হচ্ছে চাউ সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি। আর এই যে পেঁয়াজ তো কুচানো হচ্ছিলই, আলু পেঁয়াজ ভাজা খাওয়া হবে তাই ডিম আছে, তো ওই ভেজে নেব আর চাউ করব। চাউ ডান, সিদ্ধ চাউ। ভাবলাম আজকে একটুকুনি স্কিন কেয়ারটা করব, সেই রকমই সব কিছু ঠিকঠাক ছিল যে রাত্রে বাড়ি এসে করব। এবার মাম নিয়ে গেছে দাদাকে দেখাতে, আমি বাড়ি নিয়ে আসতে ভুলে গেছি, মানে পুরো গেল এই সপ্তাহটা। ও মা, মা একটুকুনি ওঠো, মানে কিছু করতে হবে না, আমি একটুকুনি ব্লগটা এন্ড করে নিই। এটা ভেস্তে গেল, কারণ এই উইকে আমার হয়নি, একদিনের জন্যও হয়নি। তো ভাবলাম আজকে রাত্রে একটু স্ক্রাবিং টাবিং করবো, সে ওই বাড়ি নিয়ে গেছি আর পুরো একদম বেমালুম ভুলে গেছি। আমি ওকে বললাম মনে করিস, আমার কিন্তু লাগবে, আমি কিন্তু করবো। ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। এনিওয়ে, এখানে বসে বসে চাউটা খেলাম, ডিনার কমপ্লিট। আর হচ্ছে কি বলবো, ও সকালে পড়াতে যাওয়ার আছে, এডিটটা এখন যতটা পারবো মোটামুটি আই থিঙ্ক করে রাখবো, কারণ কালকে একটু রান্নাবান্নার ব্যাপার ভাবছি কতটা করে উঠতে পারবো, আর আদৌ করবো কি না সে ব্যাপারে এখনও কনফিউজড আছি। আই এম রিয়েলি নট ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। আর হচ্ছে এবার বিছানা করবো, তা সরি, তারপরে যাব ফ্রেশ হতে। ইয়েস, এক মগ অন্তত গায়ে জল ঢালবো, নইলে মানে আমি শুতেই পারি না। মানে আগের দিন রাত্রে এত অস্বস্তি হয়েছে, 12টা বেজে গেছিলো, তো মা বললো আজকে আর করিস না, এমনি শরীরটা খারাপ। ব্যাস স্কিপ করে গেছি, মানে সারা রাত পুরো গায়ের মধ্যে কিরকির কিরকির করছে, আমার একদম পুরো মানে ব্যাড হ্যাবিট হয়ে গেছে এটা, রাত্রে আমাকে স্নান করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাবো, গিয়ে ফ্রেশ হবো, অ্যান্ড দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.